একটু শপিংয়ে আসলাম সুইন্ডনে এসে ভাবলাম কিছু শপিং করি বাসার জন্য করে নিয়ে যাই। পাশে একটা সুপার মার্কেট ছিল, তাই কিছু ব্যানানা কিনলাম, আরও দেখি কি কি কেনা যায়। তো নিজের খাওয়ার জন্য নিজের ক্ষুধা লাগছিল, সেজন্য কিছু নিলাম, পাশাপাশি বাসার জন্য কিছু কেনাকাটা নিলাম। তার মধ্যে ছিল ব্রেড। এই চকলেট ব্রেডটা আমার ফেভারিট অনেকটা, সো এটা অনেক বেশি খাই, তাই 5-6টা নিয়ে নিলাম। কলা নিলাম, তারপর কিউকাম্বার। আর আহিল আমার দুজনেরই ব্রোকলি অনেক পছন্দ, তাই ব্রোকলি নিয়ে নিলাম যাতে করে দুজনেই খাইতে পারি। সো আই লাভ ব্রোকলি, অনেক ফেভারিট আমার ব্রোকলিটা। যাই হোক, সুপার মার্কেটটা সুইন্ডনে ঘুরতে গিয়ে স্যালিসবুরিতে পাশে ছিল, তাই মিস করলাম না যে ওকে সময়ের সদ্ব্যবহার করি। আর অরেঞ্জ জুসটাও কেউ খায় না, আহিলও খায় না, মারিও খায় না, আমার নিজের জন্য নিছি। পাশাপাশি দেখলাম যে শেলফে কোকোনাট ওয়াটার আছে, নারিকেলের পানি, তাই নারিকেলের পানিটা নিলাম একটা। এখন টিলে যাওয়ার পালা, বাট টিলে যাওয়ার আগে আমার সকালের নাস্তা, এটাও শুধু আমার জন্যই, কারণ তারা খায় না এটা। আমার এই হানি নাটসের ওটসটা অনেক ভালো লাগে আর অনেক স্বাস্থ্যসম্মত। আর যেহেতু অল্প ক্ষুধা লাগছিল, তাই কিছু কেক নিলাম। কেক নিয়ে রওনা দিলাম টিলের দিকে, পে করেই চলে যাব। সো একটা একটা করে রাখছি যাতে সে আস্তে আস্তে দেয়, কারণ ওই সুপার মার্কেটটা এত দুষ্ট যে সব একবারে স্ক্যান করে দেয়, ব্যাগের মধ্যে রাখার কোনো জায়গা থাকে না। এই ফুটেজটা নেওয়ার উদ্দেশ্য হলো গিয়ে, ইংল্যান্ডে ইলেকট্রিক তার দেখতে পাওয়া যায় না, কারণ সবই মাটির নিচে, তাই ভাবলাম যে এটা আপনাদেরকে একটু দেখাই। পাশে দিয়ে যেতে যেতে একটা সুন্দর ওয়াচ টাওয়ার পড়লো। এটা কি কোনো চার্চ নাকি কোনো ওল্ড বিল্ডিং জানি না। আর এই বিল্ডিংটা তৈরি করা 1785 সালে, অনেক আগের এই স্থাপনাটা। এটা সুইন্ডনের ছোট্ট একটা টাউন সেন্টার, যেতে যেতে পথে পড়লো। আর এগুলো অনেক পুরনো বাড়ি, কাঠ দিয়ে তৈরি দেখা যাচ্ছে এই বাড়িগুলো, কাঠের। আর সুইন্ডন আর সালিসবুরিতে অনেক ছনের বাড়ি পাওয়া যায়। নর্মালি বাসার উপরে টাইলস দেওয়া থাকে, বাট সুইন্ডনে আমি প্রচুর উপরে ছনের বাসা পেয়েছি। তো একটা ফার্মে ভিজিট করতে হলো, এটা একটা গরুর ফার্ম। মালিকের সাথে কথা বলে জানা গেল যে এখানে তারা গরু পালন করে শুধুমাত্র, মানে যারা দুধের ব্যবসা করে, গরু পালন করে দুধ কালেক্ট করে বিক্রি করে, তাদের জন্য এখানে গরুগুলো রেডি করা হয়। সো এই মালিকে যেটা করে সেটা হলো গিয়ে গরুগুলো মোটা তাজা করে, সুন্দর করে তৈরি করে, দুধের উপযোগী করে, ব্রিডিং করায়, সব কিছু রেডি করে দেন মানুষের কাছে যারা দুধ উৎপাদন করে তাদের কাছে গরুগুলো বিক্রি করে। এবং আমাকে তথ্য জানাইলো যে এক একটা গরু 2,500 থেকে 3,000 পাউন্ডে বিক্রি করে। তার মানে বাংলাদেশি টাকায় সেটা আসে 4 থেকে 5 লক্ষ টাকা এক একটা দুধের গরুর দাম। তারপরে এসব ফার্মে যেটা হয়, এগুলো ম্যাক্সিমামই ইংল্যান্ডের ফার্ম হলো গিয়ে পারিবারিক ব্যবসা, মানে পরিবার কেন্দ্রিক, পরিবারের সবাই দেখাশোনা করে। যে সামনে ঘাস রেখে দিছে, গরু খাচ্ছে, এটা একটা বড় একটা শেড, আর পলিথিন দেওয়া রাখছে। ওগুলো হলো গিয়ে খড়, যখন গম হয় বা অন্যান্য ফলন হয় তখন তারা অটোমেটিকভাবেই একদিক দিয়ে কাটে, আরেক দিক দিয়ে এরকম প্যাকিং হইতে থাকে, যাতে করে পরবর্তীতে তারা এগুলা ব্যবহার করতে পারে গরু বাছুরের জন্য। আর ওদের সমস্ত মেশিনারিজ থাকে ফার্মের ভিতরে, ওরা কিনে নেয় অথবা হায়ার করার, বিভিন্ন যন্ত্রপাতি হায়ারও করা যায়, সেগুলো হায়ার করে তারা কৃষি কাজ করে। এই যে যেতে যেতে অনেক বাড়ি দেখবেন এই ভিডিওতে, যেগুলো কিনা ছনের তৈরি, মানে উপরে টাইলস না, উপর এখনকার যে বাড়িগুলো হয় সেগুলো তো টাইলস দিয়ে হয় উপরে, যেমন সব দেখতে পাচ্ছেন। বাট সুইন্ডন এবং সালিসবুরিতে অনেক বাড়ি যেগুলোতে ছন দিয়ে, মানে খড় লতা পাতা দিয়ে তৈরি করা। এটা একটা শূকরের খামার,
ক্যান ইউ ইমাজিন, মানে কত বড় একটা শূকরের খামার। এখানে শূকর উৎপাদন হয়, মাংস উৎপাদন হয়, সব কিছু করে। কতগুলা ঘর দেখতে পাচ্ছেন শূকরের, সবগুলাই শূকরের ঘর। আর যেতে যেতে এত ব্যাড স্মেল আসতেছিল যা বলার বাহিরে। কথা না বলতে বলতে আরেকটা ছনের বাড়ি পড়ে গেল চোখের সামনে। আমি শুধু ছনের বাড়ির ভিডিওগুলো করতেছিলাম, যে উপরে যে ছন দিয়া ছাওয়া, আমার দেখতে অনেক ভালো লাগতেছিল। আর আপনারা সবাই জানেন আমি আজকে যে এরিয়াটাতে গিয়েছি, সালিসবুরি এবং সুইন্ডন, এই এলাকাটা হলো গিয়ে পৃথিবীর সপ্তম আশ্চর্য, মানে 7টা আশ্চর্যের যেটা একটা, সেটা হলো ওই সালিসবুরিতে অবস্থিত। যেমন চীনের দ্য গ্রেট ওয়াল অফ চায়না, এরকম ইংল্যান্ডেও আছে ইউনেস্কোর স্বীকৃত স্টোনহ্যাঞ্জ। এই স্টোনহ্যাঞ্জ এই এরিয়াতে অবস্থিত, এবং পৃথিবীর যে 7টা সপ্তম আশ্চর্য, এই সপ্তম আশ্চর্যের একটা হলো গিয়ে এই সালিসবুরিতে, দ্য স্টোনহ্যাঞ্জ বলে। তো স্টোনহ্যাঞ্জের ভিডিওর শেষের দিকে কিছু পাথর দেখাবো। আর যেতে যেতে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম স্টোনহ্যাঞ্জের পাথরগুলো দেখাতে, অ্যাকচুয়াল যে স্টোনহ্যাঞ্জটা ওইটা দেখাইতে, বাট আমি কিছু দেখাবো আপনাদেরকে পরে। এটা হচ্ছে স্ট্রবেরি, যারা বাসায় স্ট্রবেরি চাষ করে তারা এরকম রোডের পাশে জায়গা নিয়ে স্ট্রবেরির দোকান দেয়, যাতে যারা ড্রাইভিং করে তারা যাতে একটু থামিয়ে স্ট্রবেরি কিনতে পারে, ফ্রেশ স্ট্রবেরি, একদম টাটকা। আর যেহেতু এখন সামার চলছে ইংল্যান্ডে, অনেক ফুল হয়, বিভিন্ন বাহারি রকমের ফুল। এগুলো ল্যাভেন্ডার, এটা আমি চিনি, বাট বাকিগুলো আমি চিনি না। বাট ফুলগুলো অনেক সুন্দর, দেখলে মনটা ভালো হয়ে যায়। ফুল আমি অনেক পছন্দ করি। এটা সমস্তটাই হচ্ছে গিয়ে গমের ক্ষেত। আপনারা মাইলের পর যেগুলো মাইল দেখতে পাচ্ছেন এই ফুটেজটাতে, এগুলো সবই গম ক্ষেত। প্রচুর গম হয় ইংল্যান্ডে। আর ভাবলাম যে একটা কারুকাজ পাহাড়ের উপর ঘোড়া এঁকে রাখছে, আপনাদের কাছে এটা শেয়ার করতে চাইলাম। এই সেই স্টোনহ্যাঞ্জের স্টোন, এই পাথরগুলা কে যে রাখছে ইংল্যান্ডে এটা কেউ জানে না, মানে ইংল্যান্ডের সরকারও জানে না। এটা অনাবিষ্কৃত একটা জিনিস, এই পাথরগুলা কে রাখছে। এটা মেইন স্টোনহ্যাঞ্জ না, বাট এখানে সারিবদ্ধভাবে পাথর রাখা সুন্দর করে, রুট ক্রস করে গেছে পাথর। এবং এর মাঝখান দিয়ে যে মানুষজন যাচ্ছে, ওই যে দূরে গরুর ফার্ম। বাট এই পাথরগুলো কই থেকে আসছে, কে রেখেছে এখানে, এটার কোনো হদিস এখনো পাওয়া যায়নি। এটা সম্পর্কে কেউ ধারণাও রাখে না। আর এটার জন্য প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে এভরি ইয়ার। এই যে পাথরগুলো, এই যে মানুষজন দেখতে আসে, অনেক মানুষ। ওই আবার পিছনে মানুষজন গরুর এখান দিয়ে হেঁটে যায় স্টোনহ্যাঞ্জে দেখতে। যেতে যেতে আরও কিছু স্টোনহ্যাঞ্জের স্টোন দেখায়। এই যে রোড ক্রস করে গেছে কিছু পাথর। ভাবলাম যে স্টোনহ্যাঞ্জ যেহেতু এসেছি, মেইন স্টোনহ্যাঞ্জ আপনাদেরকে না দেখাতে পারলেও এই স্টোনগুলো দেখিয়ে যায় যে স্টোনগুলো এখানে মানে পরিকল্পিতভাবেই রাখছে মনে হয় অনেক বছর আগে, বাট কে রাখছে, কোথায় থেকে আসছে, এটা কেউ জানে না। সো প্রতিদিনই এখানে মানুষজন ঘুরতে আসে। এবং মেইন যে স্টোনহ্যাঞ্জ, সেখানে যেতে পার পারসন মনে হয় 20 পাউন্ড, 15-20 পাউন্ড লাগে, বাট আমি যাইনি। এটা ভিডিওর শেষের দিকে, জায়গাটা অনেক সুন্দর, মানুষ এখানে বসে আড্ডা দিচ্ছিল। ভাবলাম যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।